জামালপুর গ্রামে মঙ্গল নামে এক কাঠুরে বাস করত। সে ছিল কঠোর পরিশ্রমী। মঙ্গল প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলি বাজারে বিক্রি করে যে টাকা পেত সেটা দিয়ে তার পেট চলত। একদিন মঙ্গলের অনেক খিদে পায়, কিন্তু ঘরে কোনো খাবার না থাকায় তাকে না খেয়েই কাঠ কাটতে চলে যেতে হয় সেদিন। সেদিন মঙ্গল তার গা থেকে 10 মাইল দূরে এক জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় গাছ কাটার জন্য। কিছুক্ষণের মধ্যে মঙ্গল জঙ্গলে এসে হাজির হয়, কিন্তু সেদিন মঙ্গলের পেটে কোনো খাবার না থাকায় সে অনেক ক্লান্ত অনুভব করে এবং সে চিন্তা করে একটু বিশ্রাম নিয়ে তারপর সে জঙ্গলের কাঠ কাটবে। সেদিন মঙ্গল ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। এরপর রাত হয়ে যায়। সেই ক্ষুধার ক্লান্তে জঙ্গলেই সেদিন ঘুমিয়েই থাকে মঙ্গল। সে আর জাগনা পায় না। অন্যদিকে সেই জঙ্গলে রাত নামতেই এক ডাইনি শিয়ালের দেখা মেলে। ডাইনি শিয়ালটা প্রতি রাতে বনের এদিক ওদিক ঘুরে বেড়াতো তার বনকে পাহারা দিতে। সেদিনও ডাইনি শিয়াল বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে সেদিন ডাইনি শিয়ালটি এক মানুষকে বনে পড়ে থাকতে দেখে। ডাইনি শিয়ালটি বুঝতে পেরেছিল সে একজন কাঠুরে, যে তার বনে কাঠ কাটতে এসে ঘুমিয়ে পড়েছে। এরপর ডাইনি শিয়ালটি বলে, কে রে তুই? আমার বনে কাঠ কাটতে এসেছিস? সেই অদ্ভুত ভূতেরা আওয়াজ শুনে কিছুক্ষণের মধ্যে কাঠুরে মঙ্গল উঠে পড়ে এবং সে ভয়ে চুপচাপ হয়ে বসে থাকে। এরপর ডাইনি শিয়ালটি মঙ্গলকে আরও জিজ্ঞাসা করে বলে যে, বল তোর নাম কি? এত রাতে তুই আমার বনে কি করছিস? এরপর মঙ্গল বলে, আমার নাম মঙ্গল। আমি বনে বনে কাঠ কেটেই আমার জীবিকা পালন করি। আজ আমার পেটে খুব খিদে, সকাল থেকে কিছু খাইনি আমি, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে কখন বুঝতেই পারিনি। ডাইনি শিয়াল, তুমি আমায় মেরো না। মঙ্গলের কথা শুনে ডাইনি শিয়ালটি এরপর বলে, আমি এই জঙ্গলে রাতে পাহারা দিই, কারণ কিছু অশুভ লোক যারা রাতের অন্ধকারে গাছ কেটে জঙ্গল নষ্ট করছে, আমাদের জীবজন্তুদের আশ্রয় ধ্বংস করে দিচ্ছে, তাদের মেরে ফেলতেই আমি এদিক ওদিক বনে ঘুরে বেড়াই। আমার নাম ডাইনি শিয়াল। কিন্তু তুই মঙ্গল অনেক সৎ, তাই আমি তোকে এক থলে ভর্তি চাল দিচ্ছি। এরপর মঙ্গল ডাইনি শিয়ালটিকে বলে, ডাইনি শিয়াল, আমি কখনো গাছ কাটি না, আমি গাছের ডাল কেটেই আমি আমার জীবিকা নির্বাহন করি। ডাইনি শিয়াল, তুমি খুব ভালো, তোমার উপকারের কথা কখনো ভুলবো না। আর তোমার মতো ডাইনি শিয়াল থাকলে আমাদের বন অনেকটাই দুষ্ট লোকের হাত থেকে রক্ষা পাবে। এরপর মঙ্গল চালের থলেটাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়।